নমস্কার সকলকে রেসিডি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রো কনসালটেন্ট চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু থাকবে যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কী আছে। রিডিংটা সকলেরই জন্য, মেল ফিমেল কোনো ব্যাপার নেই। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, কারণ এটা পার্সোনাল পার্সোনাল কোনো রিডিং নয়, জাস্ট গাইডেন্স হিসেবে রিডিংটা নেবেন, ঠিক আছে। আর পার্টিকুলারলি কিন্তু সাইন বেসিস রিডিং আমি এখানে করি না। যে যে সাইনগুলো এখানে রাশি লগ্নগুলো এখানে আসে আমি সেগুলো শুধু বলে দিই, কারণ ট্যারোট এনার্জি অ্যাস্ট্রোলজির ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়, আপনাদের দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে লাইক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছেন তাদেরকে বলবো একটু প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। চলুন দেখি আপনার মনের মানুষের ফিলিংস। হারমেট, wow, 10 of cups, death, 5 of cups, 4 of pentacles. Okay, করবো ক্লারিফাই। আর একটা নিয়ে নিই 6 of cups. ওকে, আচ্ছা প্রথমে বলে দিই 9, 10, 4, 5, 4, 6 মানে এপ্রিল মাস ভীষণভাবে ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, মে, 6 হচ্ছে জুন, ঠিক আছে। এগুলো আপনার পার্টনারের কোনো বা আপনার কিন্তু বার্থ মান্থও হতে পারে। চলুন দেখি, শুরু করি। আচ্ছা দেখুন, এখানে হারমেট কার্ড তো রয়েছে, যে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন, বারবারই বলি যে আপনার পার্সন কিন্তু যেটা হচ্ছে যে উনি নিজেকে না ডে বাই ডে একা করে নিচ্ছেন, ডে বাই ডে নিজের সাথে থাকছেন, নিজের মতো সময়, নিজের একটা না বাউন্ডারি উনি তৈরি করে ফেলেছেন ওনার চারিদিকটা। অন্যের বাউন্ডারির মধ্যে উনি ঢুকতেও চাইছেন না, নিজের একটা বাউন্ডারি সেট আপ করেছেন, এবং সেই বাউন্ডারির মধ্যে আমার রাজ্যে আমি রাজা, এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে। তো রাজ্যে রাজা বলতে এরকম নয়, উনি নিজের মতো থাকতে, নিজের মতো পছন্দ করেন, এরকম ডে বাই ডে। কেন হচ্ছে সেটা? কারণ এটা খুব বেশি হয় যখন মানুষ একটা সেলফ রিয়েলাইজেশনসের মধ্যে দিয়ে যায়, তখন হয়। আর একটা জিনিসের মধ্যে হয় কনফিউজড। হ্যাংম্যানে কার্ড রয়েছে, যেহেতু কনফিউজড রয়েছে, বুঝতে পারছে না কি করণীয়, সামনের পরিস্থিতিতে যে উনি কি করবেন, কোনটা ওনার জন্য ঠিক হবে, কি ঠিক হবে, কোন দিকটা উনি যাবেন, কেমনভাবে এই কাপসটাকে উনি খুঁজে, দেখুন এখানে একটা কাপস কিন্তু মিসিং রয়েছে, এই কাপসটাকে উনি খোঁজার জন্যই চেষ্টা করছেন। এই কাপসটা কিভাবে ওনার লাইফে ফিরে আসবে সেই বিষয়গুলো নিয়ে ভীষণভাবে কিন্তু উনি চিন্তা করছেন। পুরোপুরি ফার্স্ট্রেটেড আমি বলবো না, উনি কনফিউজড। সামনের রাস্তাটা উনি ঠিক বুঝতে পারছেন না, ঠিক আছে। দেখি 10 of cups. So please divine guide me. 10 of cups. Okay, ace of cups and the high priestess. Okay, 10 of cups. উনি আপনার সাথে দেখুন 10 মানে ফুলফিলমেন্টকেই বোঝায়, রিকনসিলিয়েশনসকেই বোঝায়, এস মানে শুরু বোঝায়। এসের কার্ড এসে 10, উনি তো চান আপনার সাথে সুন্দর করে আবার সম্পর্ক তৈরি করতে, আবার সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়, এইটাই ওনার মনের কিন্তু ইচ্ছা। সে আপনি ম্যারিড আনম্যারিড যে স্টেটাসেই আছেন না কেন, ঠিক আছে, ওনার মনের ইচ্ছা আবার সম্পর্কটা শুরু হোক, যেখানে উনি একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান, আপনার সাথে সুখী একটা পরিবার তৈরি করতে চান, যার মধ্যে থাকবে হারমোনি, যার মধ্যে থাকবে লাভ এবং হ্যাপিনেস। এইটা উনি চান, ওনার মনে প্রাণে চায়, এবং সেই মনোপ্রাণে ইচ্ছা পূর্ণ আপনার সাথেই হতে পারে। উনি সেইখানেই হ্যাপিনেসটা ফিল করে। হাই প্রিস্টেস যেহেতু এসেছেন, সেই জন্য কি হয়, চান তো অনেক কিছুই, কিন্তু চাইলেও সেই মনের ইচ্ছা, সেই হ্যাপিনেস, এটা উনি প্রকাশ করছেন না এখন বর্তমানে, উনি হাইড করে রেখেছেন। ওনার মনে হচ্ছে যে এখন লুকিয়ে রাখা, এখন না শো করাটাই দরকার।
আরও দেখবো কার্ডগুলোর মিনিং, কেন উনি হাইড করে রাখছেন জিনিসটা। মনে মনে চান আপনার সাথে হ্যাপিনেস, আপনার সাথে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে, অথচ সেটা লুকিয়ে রাখছেন কেন, আমি দেখবো তো এটা। ওকে ওকে, কিং অফ কাপস। দেখুন রিগ্রেট তো উনি করছেন, রিগ্রেট উনি এখানে করছেন। কেন রিগ্রেট করছেন? কারণ উনি একটা এমন ভালোবাসাকে উনি হারিয়েছেন, এমন ভালোবাসাকে উনি অবহেলা করেছেন, যে ভালোবাসাটা থেকে ভালোবাসাই থাকে, হ্যাপিনেস পাওয়া যায়, ইমোশন আছে। কিং, এই কিংয়ের মধ্যে রয়েছে ফুল অফ লাভ, ফুল অফ ইমোশনস। ঠিক আছে, এই ভালোবাসা, যে ভালোবাসা আপনি দিয়েছিলেন ওনাকে আগে, সেই ভালোবাসাটাই কিন্তু উনি এখন ওনার লাইফে নেই। সেই ভালোবাসাটাকে তিনি অযত্ন করেছেন, ডেথ কার্ড দেখাচ্ছে, মানে অযত্ন করেছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। একটা মনে হচ্ছে যে এই অযত্ন করবার জন্যই হয়তো এই একটা কষ্টের মধ্যে দিয়ে, একটা পেন সিচুয়েশনসের মধ্যে দিয়ে উনি ফেস করছেন। কারণ হয় না অনেক সময় যে আমরা আমাদের মূল্যবান জিনিসটাকে যখন থাকে তখন সেটাকে যদি ভ্যালু না করতে পারি, যখন চলে যায় আমাদের লাইফ থেকে, তখন কিন্তু আমরা সেই জিনিসটার ভ্যালু যখনই বুঝতে পারি, তখনই আমাদের মনের মধ্যে কী হয়, একটা রিগ্রেট ফিল হয় যে কেন আমি ওই ভ্যালুটা বুঝলাম না, আমি যদি আরেকটু বুঝতাম, আমার ঠিকঠাক যদি চেষ্টা করতাম, তাহলে ওই ব্যাপারটা আমার লাইফে থাকতো। এটা মনে হয় কি হয় না? সেম জিনিসটা কিন্তু আপনার পার্সনেরই মনের মধ্যে হচ্ছে। উনি রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছেন, রাতে বেশিরভাগ সময়তেই ওনার ঘুম হলেও ঘুম ভেঙে যায়, শরীরটাও বেশ কিন্তু খারাপ হয়ে যাচ্ছেন, কোথাও উইক ফিল করছেন। কেন? কারণ এনার্জি তো, কারণ মন থেকে যদি কেউ ভালো না থাকে, ধীরে 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 শরীরটাও উইক হয়ে যায়, তাই না? ওনারও সেই অবস্থা। কারণ উনি যত ডে বাই ডে যাচ্ছে এবং উনি বুঝতে পারছেন যে এই মূল্যবান ভালোবাসাটাকে উনি কোথাও যেন একটু অবহেলা করে ফেলেছেন। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট কার্ড দেখছি, 5 অফ কাপস। ওকে, কিং অফ ওয়ান্স। দেখুন সেটা হচ্ছে যে উনি দুঃখী রয়েছেন অনেক কিছু। ওনার একটা ব্যাপার হচ্ছে যে এখন হয়তো ওনার কাছে টাকা পয়সা সেরকম অভাব রয়েছে তা কিন্তু নয়, টাকা পয়সা আছে, উনি অনেকের টাকা পয়সা আছে, টাকা পয়সা মোটামুটি ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে টাকা পয়সা ছাড়াও সেটা হচ্ছে যে উনি কোথাও একটা না আপনাকে বুঝতে পারেনি, সেই সময় একটু রাগ দেখিয়েছেন। তো ওনার মনে হচ্ছে যে এখন মানে টাকা পয়সা আছে, এটা প্রয়োজনীয়, লাইফের প্র্যাকটিক্যাল মানুষ প্রয়োজনীয় অবশ্যই, কিন্তু একটা জিনিস ওনার কাছে মিসিং, সেটা হচ্ছে যে ওনার কাছে দেখুন 3 কাপস, এই 2টো কাপস পড়ে রয়েছে, 3টে কাপস, এই 2টো কাপস রয়েছে, 3টে কাপস পড়ে রয়েছে। ঠিক আছে, যে কাপসগুলো ওনার কাছে পড়ে রয়েছে, যে পেন্টিকলসটা ওনার কাছে নেই, সেটার জন্য কিন্তু উনি কষ্টে রয়েছেন। কাপস মানে কি? কাপস মানেই, কাপসের কার্ড আসা মানে কি? তার ইমোশন। ঠিক আছে, উনি ইমোশনটাকে চাইছে, উনি ভাবছেন আমার লাইফে আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু কোথাও ইমোশনটা নেই। সেই ইমোশনটার খোঁজটা, ইমোশনটা না পাওয়ার জন্যই কিন্তু উনি একটা কোথাও কষ্টের মধ্যে দিয়ে রয়েছেন। উনি এখন চাইছেন বর্তমানে ইমোশনাল একটা মানুষ প্রয়োজন, ইমোশন প্রয়োজন তার লাইফে। ঠিক আছে, লাস্ট এই 2টো কার্ডই রয়েছে, 6 অফ কাপস। দেখে নিই, 6 অফ কাপস অ্যান্ড 4 অফ পেন্টিকলস, স্টার কার্ড, এস অফ পেন্টিকলস। হারাবে তো বটেই, ইমোশন তো মিস করবেনই করবেন, কারণ আপনি যে ভাইবস ওনাকে দিয়েছেন না, পজিটিভ ভাইবসটা, সেই ভাইবস খুঁজলেও অন্য কোথাও পাওয়া যায় না। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু অনলাইন কানেকশন থাকতে পারে, অনলাইনেই যোগাযোগ হয়েছে বা কিছু এরকম হতে পারে, বা অনেকের হতে পারে পুরনো বন্ধুত্বের জায়গা থেকে, মানে আপনারা হয়তো একে অপরকে চিনতেন, বন্ধুত্বের জায়গা থেকে সেই ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছে, এমনও হতে পারে। ঠিক আছে,
তো এবং যেটা দেখছি যে ওনার আপনার সাথে কিন্তু স্টার কার্ড রয়েছে, যেহেতু উনি আপনার সাথে কিন্তু একটা সোল কানেকশন ফিল করে এবং মনে করেন রিইউনিয়ন কিন্তু চান, এবং এস অফ পেন্টিকলস মানে স্টেবিলিটি চান উনি সম্পর্কে। এইবার যে সম্পর্কটাতে অনেকেরই যে রিইউনিয়ন হবে, এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষেরই কিন্তু আরও একবার তাদের পার্টনার ফিরে আসার চান্স রয়েছে। চান উনি আপনার সাথে স্টেবিলিটির সাথে সম্পর্কটাকে গ্রো আপ করে নিয়ে যেতে, কিন্তু সেই মানে যখন উনি এবার আসবেন মানে রিইউনিয়নটা হবে, সেটা কিন্তু স্টেবিলিটি থাকবে, সম্পর্কে স্থায়িত্ব থাকবে। ওই রকমভাবে উনি থাকবেন না যে আগে যেরকম করেছেন সেরকম চান না উনি, স্টেবলভাবে আপনার সাথে এগিয়ে যেতে চান। ঠিক আছে, আচ্ছা এটাকে এখানেই রেখে দিচ্ছি। আচ্ছা লাস্ট কার্ড হচ্ছে 4 অফ পেন্টিকলস। 4 অফ পেন্টিকলস, কি বলবো, 2 অফ কাপস, 8 অফ ওয়ান্ডস। ওয়াও, কনগ্রাচুলেশনস, আপনাদের অনেকেরই কিন্তু হঠাৎ কল মেসেজ চলে আসতে পারে। ঠিক আছে, কল মেসেজটা কবে আসতে পারে? মোটামুটি ধরে নিন আপনারা 20 দিন মধ্যে, ঠিক আছে, 20-25 দিনের মধ্যে অনেকেরই একটা মানে সংবাদ আসতে পারে, ঠিক আছে, ওনার তরফ থেকে। কারণ উনি বর্তমানে একটু 20 দিনে বেশিও লাগতে পারে, 1 মাস ধরে নিতে পারেন। কারণ ব্যাপারটা হচ্ছে যে উনি ভালো তো আপনাকে বাসে, কিন্তু সেই ভালোবাসাটাকে উনি এখন বর্তমানে কিন্তু আটকে রেখেছেন, শো করতে চাইছেন না। কিন্তু কতদিন শো করে করবেন না, কারণ উনি তো আপনার প্রতি যে ভালোবাসা ফিল করছেন সেই ভালোবাসাটা ডিভাইন ফিলিংস, ঠিক আছে। ডিভাইন ফিলিংস যখনই থাকেন তখন ডিভাইনই এখানে তার ওপরে কিন্তু ওয়ার্ক করে এবং ডিভাইনই সেই জায়গাটা ঠিক করে দেন। ঈশ্বরের ওপরে আপনাকে ভরসা রাখতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঈশ্বর আপনাদের ওপরে কাজ করছেন। আপনি বেশি চিন্তা করবেন না, পজিটিভ থাকার চেষ্টা করুন। উনি যতই ওনার ফিলিংস, আজকের এনার্জি বলছি, যতই উনি ফিলিংস আটকান না কেন, ঈশ্বর আপনাদের সম্পর্কটাকে কোথাও একটা তৈরি করে রেখেছে, এটা কোথাও থেকেও সম্পর্ক তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে। ডিভাইনের আশীর্বাদ আপনাদের ওপরে আছে। অবশ্যই এখানে কিন্তু আরও একবার দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, ঠিক আছে, তার মনের কথা আপনাকে এসে জানাবেন। তো নাইস এনার্জি, তো এই এনার্জিটা ক্লেম করবেন। চলুন দেখি কিছু তার মনের মেসেজ, কি জানাতে চাইছেন উনি আপনাকে, মনের মেসেজ। স্টাক অ্যান্ড হেল্পলেস, এই যে স্টাক অ্যান্ড হেল্পলেস মানে 4 অফ পেন্টিকলস, ওই জন্যই উনি বুঝতে পারছেন না। ফিউচারের কথা ভেবে, ফিউচারটা কি আছে এটা ভেবেই কিন্তু উনি মাঝে সাঝে একটু কষ্ট পান। আপনাকে মিস তো করেই অবশ্যই। আচ্ছা, প্লিজ ডোন্ট মুভ অন। আর কি বলবো, এখনও ওনার ফোনে আপনার পিকচার রয়েছে। তো এই তো গেল, সুন্দর পেয়েছি আজকে এনার্জিটা, দারুণ ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাবাই, থ্যাংক ইউ সো মাচ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড বাবাই।